হজ যদি আপনি করেন আপনার কিছু ফজিলত আছে, গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নাম্বার, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, রিয়ামুক্ত হজ করবে, লোক দেখানোর জন্য হজ করবে না, আলহাজ নাম টাইটেলটা লেখার জন্য হজ করবে না, মানুষ আপনাকে হাজি বলবে এ কারণে হজ করবে না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই যারা হজ করবে কেবলমাত্র একমাত্র, এবং কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না, কোনো বাদ্যযন্ত্র শুনবে না, যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ যারা পরিহার করে হজ করবে, তারা হজ করে যখন আকাশ থেকে যখন মাটিতে যখন পা রাখবে, পা রাখার সাথে সাথে এমন অবস্থা তার হয়ে যাবে যেন ওই ব্যক্তিকে তার মা এই মাত্র দুনিয়ার জমিনে প্রসব করে তাকে পবিত্র বানায় দেয়। একটা ছোট বাচ্চা যদি এই মুহূর্তে ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে যদি আসে, আর কি কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? ওই বাচ্চা যদি মারা যায় ওই সময়, বাচ্চা জাহান্নামী না জান্নাতি? অতএব আমাদের অসংখ্য গুনাহ, আমাদের গুনার জীবনটাই গুনায় দেওয়া ভরপুর। আমাদের গুনাহ যদি আমরা মাফ করাইতে চাই, আমরা যদি আমাদেরকে নিষ্পাপ বানাইতে চাই, ছোট বাচ্চার মতো যদি আমরা বানাইতে চাই, আমাদেরকে হজ করতে হবে। দুনিয়াতে কোনো ইবাদত এমন নাই যে ইবাদত করলে আপনি এভাবে নিষ্পাপ হবেন, আপনার কোনো গুনাহ থাকবে না, এরকম কোনো ইবাদত নাই। বলেন তো, নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এমনকি কোনো হাদিস আছে অথবা কোরআনের কোনো আয়াত আছে যে আপনি মায়ের পেট থেকে বের হলে যেরকমটা নিরাপদ পবিত্র ওরকম, এমন কোন হাদিস বা আয়াত এতদিন পর্যন্ত আপনারা শুনছেন? যাকাতের ক্ষেত্রে শুনছেন, রোজার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে কোন জায়গায় আল্লাহ বলেন নেই, কেবলমাত্র হজের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা হজ এবং উমরা একই সঙ্গে আদায় করো, দুটাই করো। কেননা এই হজ এবং উমরাটা তোমাদের দারিদ্রতা দূর করে দেবে আর তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবে। এখানে একটা কথা আছে, আমরা অনেকেই দারিদ্রতার ভয়ে হজ করতে চাই, যে গরিব হয়ে যাব, টাকা পয়সা শেষ হয়ে যাবে, 6 লক্ষ টাকা আজকের কথা, এরকম মানুষ মাথায় হাত দিয়ে পড়বে যে টাকা ফুরে যাবে হজ করলে, এতগুলা টাকা আমি ব্যবসা করতে পারবো, এই কাজ করতে পারবো, ওই কাজ করতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল চূড়ান্ত ভাবে বলতেছেন, না, তোমরা যদি হজ এবং উমরা একই সঙ্গে আদায় করো, তাহলে এটা তোমাদের দারিদ্রতাকে তো দূর করে দেবেই, সাথে সাথে তোমার জীবনে যত গুনাহ আছে, 60 বছরের যত গুনাহ, 70 বছরের যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায় দেবে। আবার গুনাহটা কিভাবে মাফ করবে জানেন? লোহাকে যদি হাতুড়ি দিয়া পিটানো হয়, লোহার গায়ে যদি কোনো মরিচা থাকে, কোনো জম ধরে থাকে, ওটা পিটালে যেমন জমটা খসে যায়, মরিচাটা দূর হয়ে যায়, লোহাটা যেমন ক্লিয়ার হয়ে যায়, কোনো বান্দা যদি হজ করে, আল্লাহ তাকে এমন ভাবে গুনাহ মাফ করে দেবেন যে হজের মাধ্যমে, হজ নামক ইবাদত দিয়া তার রূহটাকে পিটায়া পিটায়া, নফসটাকে পিটায়া পিটায়া, তাকে পিটায়া পিটায়া আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লোহাটা যেমন ক্লিন হয়ে যায়, তার নফসটাকে, তার আত্মাটাকে, তার শরীরটাকে, তার দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম পবিত্র সফট কোমল বানায় দেবে। 3 নম্বর একটা ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যেই ব্যক্তি আমার রোজা জিয়ারত করলো, আমার রোজার সামনে এসে সালাম দিল, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুন্নত না, নফলও না, ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব, ফরজের পরে যার স্থান ওয়াজিব। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ রাসূল সুপারিশ না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আল্লাহ রাসূলের এই সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় যদি আল্লাহ রাসূলের রোজাটাকে আপনি জিয়ারত করতে পারেন। আমরা করবো তো ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য আছে। এরপরে চূড়ান্ত একটা পুরস্কার, 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তার পুরস্কার আল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু দেবেন না। সরাসরি ডাইরেক্ট জান্নাত তার পুরস্কার, জান্নাত তার পুরস্কার। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। যাকাত দিবেন, সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। দান করবেন, সরাসরি বলেন নাই জান্নাত পুরস্কার। সওয়াব হবে, এটা মানতে হবে যে আপনি সওয়াব পাবেন, নামাজ পড়লে সওয়াব পাবেন, দান করলে সওয়াব পাবেন, রোজা রাখলে সওয়াব পাবেন। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার নিজে হয়ে যায়, এটা বলেছেন। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ বলেন, যে ব্যক্তি হজ করবে তার প্রতিদানটা এরকম
যে জান্নাতের চাইতে অধিক প্রিয় প্রতিদান আমি আল্লাহর কাছে আর নাই। অতএব যে হজ করবে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাত। সহজভাবে যদি জান্নাতে যেতে চান, যাদের সামর্থ্য আছে পায়ে হাত দিয়ে বলি হজ করে। এরপরে যদি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো উত্তম আমল কোনটি, সবচাইতে উত্তম আমল কোনটি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার জিহাদ করা, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি? এরপরে বললেন, যেই ব্যক্তি হজ করবে ওই কবুল হওয়া হজটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হজে আসবে তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে। দুনিয়াতে যদি চেয়ারম্যানের মেহমান হন, এমপির মেহমান হন, কতটা নিজের হৃদয়ের মধ্যে আপনি গর্ববোধ করেন, কতটা গর্ব আপনার যে আমি এমপির মেহমান, চেয়ারম্যানের মেহমান। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, না, দুনিয়ার কারো মেহমান না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হাজিরা। যারা হজ করবে তারা আল্লাহর মেহমান। আমরা আল্লাহর মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজের উদ্দেশ্যে এবং ওমরার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা হলো, প্রতিমধ্যে সে ইন্তেকাল করলো, মানে হজ করতে পারে নাই, কিন্তু তার নিয়ত ছিল আমি হজ করব এবং ওমরা করব, ওই ব্যক্তিকে আল্লাহ এমন মর্যাদা দেবেন, সর্বপ্রথম ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দেবেন। 2 নাম্বার, ওই ব্যক্তি হজ করতে পারে নাই, আল্লাহ নিয়ত দেখেন, বান্দার নিয়ত দেখেন। বান্দা তো নিয়ত করেছিল হজ করার জন্য, কিন্তু করতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহর হুকুম, আল্লাহ বলে, বান্দা তুমি হজ করতে পারলা না, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদের পরে সর্বপ্রথম তোমার মর্যাদা আমি আল্লাহ হাজির খাতায় তোমার নামটা উল্লেখ করে দেব, যাও। এরপরে আরেকটা পুরস্কার দিলাম তোমাকে, শহীদের মর্যাদা দিলাম, হাজির মর্যাদা দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমরা করলে যেই সওয়াব হয়, হজ করলে যেই সওয়াব হয়, ওই সওয়াবটাও আমি আল্লাহ তোমার আমল নামে দিয়ে দেব। 3টা পুরস্কার আল্লাহ দিলেন। কয়টা শুনবেন আর? বিশাল ফজিলত হজে।